মাদক এবং চাঁদাবাজির যে অভয়ারণ্য আছে আমরা সেটাকে একদম নো বলতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ৫ দশকের ইতিহাসে কখনোই একাডেমি হয়ে উঠতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার উপযুক্ত পরিবেশ এবং একটি একাডেমিক রূপান্তর করতে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেই ইনিশিয়েটিভগুলো আমরা নিতে চাই। সে নিজের প্রচারণা বাদ দিয়ে আমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে এবং তারা বলছে যে আমরা শিবিরের প্যানেলে ভোট দিব, কারণ তাদের কাছে আমাদের ইশতেহারগুলো খুবই চমৎকার এবং বাস্তবসম্মত লেগেছে। তো আমরা 10টি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা হচ্ছে 5টা জিনিসকে ইয়েস বলবো এবং 5টা জিনিসকে আমরা নো বলবো। যে 5টা জিনিসকে আমরা ইয়েস বলতে চাই সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে আসলে আমরা প্রতি বছর যে জাকসু নির্বাচন হবে সেটা একটু আমরা ইনশিওর করতে চাই। 2 নম্বরে আমরা যেটা ইনশিওর করতে চাই সেটা হচ্ছে আমাদের হলের ডাইনিংগুলোতে ভর্তুকি দেওয়ার বিষয়টা। 3 নম্বরে আমাদের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ অটোমেশন সিস্টেম চালু হবে, সেটা আমরা ইনশিওর করে যেতে চাই। 4 নম্বরে আমরা চাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠিত হবে, সেটা ইনশিওর করতে চাই। আর 5 নম্বরে আমরা যেটি ইনশিওর করতে চাই সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে পরিবহন সমস্যাটা আছে সেটা আমরা সলভ করতে চাই। এবং যে 5টা বিষয়কে আমরা না বলতে চাই তার মধ্যে প্রথমত থাকবে হচ্ছে মাদক এবং চাঁদাবাজির যে অভয়ারণ্য আছে আমরা সেটাকে একদম নো বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে লাঞ্চের পরে আসেন বলে যে একটা টার্ম আছে আমরা সেটাকে নো বলে দিতে চাই। তৃতীয়ত যে বিষয়টাকে আমরা নো বলতে চাই সেটা হচ্ছে র্যাগিং এবং হচ্ছে সাইবার বুলিং একটা যে সমস্যা দেখা যায় আমাদের হলগুলোতে বা মেয়েদেরকে অনলাইন সাইবার বুলিং করা হয়, এটাকে আমরা না বলতে চাই। এবং 4 নম্বরে আমরা যেটা করা হয় না বলতে চাই সেটা হচ্ছে প্রাণ প্রকৃতির ধ্বংস। কারণ হচ্ছে একটা সময় আমাদের ক্যাম্পাসে আমরা দেখতাম যে প্রতি বছর শীতকালে হচ্ছে অসংখ্য অতিথি পাখি আসতো, কিন্তু আসলে কালের আবর্তে সেটা দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা এনশিওর করতে চাই যে আসলে এই প্রাণ প্রকৃতির যে ধ্বংসের প্রক্রিয়া চলছে আমরা পুনরায় ক্যাম্পাসে প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনার জন্য আপনার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টাকে আমরা না বলতে চাই সেটা হচ্ছে সেশন জট। কারণ হচ্ছে সেশন জটের কবলে পড়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের আসলে কেরিয়ারটাই অনেক ধ্বংসের পথে চলে যায়। কারণ দেখেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে 5 বছরের জন্য এখানে ক্যাম্পাসে আসে, কিন্তু তার যদি অনার্স মাস্টার শেষ করতেই 7-8 বছর লেগে যায়, এছাড়া আসলে তার কেরিয়ার পড়তে অনেক বেশি হ্যাম্পার হয়। তো আমরা এই সেশন জটটাকে একদম আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অনেক ক্ষেত্রে আলাদা, এই কারণে তার সাংস্কৃতিক পরিবেশ এবং তার যেই একাডেমিক এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের জন্য আসলে খুবই অনন্য। কিন্তু এই জায়গায় দেখা যায় যে একাডেমিক পরিবেশকে কম প্রাধান্য দিয়ে এই জায়গায় যে পলিটিক্যাল ডোমিনেন্সটা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে একাডেমিক পর্যায়ে প্রত্যেক পর্যায়ে আসলে শিক্ষার্থীদের স্বার্থকে আসলে হার্ম করে। যে রাজনৈতিক প্রভাব শিক্ষার্থীদের হার্ম করে, সেই রাজনৈতিক প্রভাবকে সরিয়ে একাডেমিক ইনফ্লুয়েন্সটাকে এই ক্যাম্পাসে আসলে রিএস্টাবলিশ করাটাই হলো আমাদের এই জাকসু থেকে মূল প্রতিপাদ্য বিষয়। এবং সেটা করতে গিয়ে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যেভাবে পরিবর্তন করা দরকার সেটার পাশাপাশি একাডেমিকভাবে যেই শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যেন পলিটিক্যাল ডোমিনেন্সের ব্যাপারটা কোনোভাবে প্রভাবিত না করে সে জায়গাটা আমরা মূল ফোকাস রাখার চেষ্টা করবো। এবং একই সাথে আমরা আমাদের যে স্বচ্ছতা এবং আমাদের যে আন্তরিকতার প্রতিশ্রুতির প্রতি আমাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার প্রদর্শনের দ্বারা ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্যাগুলো রয়েছে, পরিবহন সংকট, খাদ্য নিরাপত্তা কেন্দ্রিক সংকট, তাদের যেই স্বাস্থ্যকেন্দ্রিক যেই ট্রাবলগুলো তারা ফেস করছে, ওভারঅল ক্যাম্পাসের এনভায়রনমেন্টে যে তারা একটা হেলদি এনভায়রনমেন্ট, একাডেমিক হেলদি এনভায়রনমেন্টের জন্য যতগুলো উপাদান আসলে দরকার সে জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই স্বচ্ছতা এবং আন্তরিকতার জায়গাটা যদি যথাযথ থাকে, শিক্ষার্থীদের এই অধিকার আদায়েরগুলোর জায়গাগুলোতে তাদের কোনো প্রকার ব্যত্যয় ঘটবে না। ইশতেহার পেশ করেছি গবেষণার বরাদ্দ বৃদ্ধির জন্য, ক্লাসরুম সংকট নিরসনের জন্য, সেশন জট কমানোর জন্য, বিশ্ববিদ্যালয়ের নারী বান্ধব ক্যাম্পাস তৈরির জন্য। যেমন আমার কিছু ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টার তৈরি করা, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থী আছে যারা একই সাথে মা, তো তাদের হচ্ছে সন্তান অনেক সময় রাখার জায়গা থাকে না। সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ডে কেয়ার সেন্টার থাকে তাহলে তারা সেখানে তাদের সন্তানকে রেখে ভালো করে পড়াশোনা করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য কমন রুম তৈরি, তারপর প্রত্যেকটি ফ্যাকাল্টিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন তৈরি এবং নারী নিরাপত্তাজনিত বিভিন্ন আরও অনেক ইশতেহার আমরা ইতিমধ্যে পেশ করেছি। এবং আমরা যখন সকালবেলা আমরা ফ্যাকাল্টিগুলোতে যাচ্ছি এবং সেখানে শিক্ষার্থীরা খুবই ভালোভাবে আমাদের গ্রহণ করছে এবং আমরা সন্ধ্যা থেকে নারী হলে যাচ্ছি, তো সেখানে তারা দেখা যাচ্ছে যে আমরা যখন ওখানে যাচ্ছি শিবির সমর্থিত প্যানেল জানার পরও তারা আমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করছে। এবং এমনও ঘটনা ঘটেছে যে সে নিজেও হলে প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বীও আছে, কিন্তু সে নিজের প্রচারণা বাদ দিয়ে আমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে এবং তারা বলছে যে আমরা শিবিরের প্যানেলে ভোট দিব, কারণ তাদের কাছে আমাদের ইশতেহারগুলো খুবই চমৎকার এবং বাস্তবসম্মত লেগেছে। তো সব মিলিয়ে আমরা খুব একটি ভালো পরিবেশ পাচ্ছি।
দেখতে পাচ্ছি নানান রকম সমস্যা জর্জরিত, খাদ্য সমস্যা থেকে শুরু করে পরিবহন সমস্যা এবং হচ্ছে যে আমাদের শিক্ষাগত অনেক সমস্যা আছে, কাঠামোগত উন্নয়ন করতে হবে, ভ্রমণ সংকট, ক্লাসরুম সংকট, আবার শিক্ষক নিয়োগের সংকট আছে এবং হচ্ছে যে আমাদের মেয়েদের রাজনীতিতে আসার ব্যাপারে বিভিন্ন সংকট আমরা দেখতে পাচ্ছি। মেয়েরা অনলাইনে সাইবার বুলিং, তারপর হচ্ছে যে তারা ট্যাগিং ব্যাশিংয়ের শিকার হয়। সেক্ষেত্রে আমরা যদি নির্বাচিত হই, আমাদের ইশতেহার এটা আছে যে বিশ্ববিদ্যালয়ের সাইবার বুলিং নিরসনে যে সেল গঠন করা হয়েছে 5 সদস্যের, সেটা কিন্তু ইফেক্টিভ না। আমরা হচ্ছে সেটার সাথে সমন্বয় করে ছাত্র সংসদ আমরা এটার সাথে কাজ করে যাব, সাইবার বুলিং নিরসনে আমরা সহায়ক ভূমিকা পালন করব। ডাকসু নির্বাচন 2025 আমাদের একেবারেই দরজায় করা নাড়ছে। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং সেই উৎসবের অংশ হতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আমরা সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে 25 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদের জন্য প্যানেল ঘোষণা করেছি এবং এই প্যানেল শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, ব্যাপক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা তাদের আশা প্রত্যাশার কথা আমাদের বলছে। আমাদের যে ইশতেহারগুলো আছে, ইশতেহারগুলো আমরা শিক্ষার্থীদের কাছে বলছি। প্রথমত একটা বিষয় বলতে চাই যে আসলে একজন ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়া একজন প্রতিনিধির ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতাটুকু আসলে প্রশাসন আমাদের কাছে ক্লিয়ার করেনি, আর সম্ভবত প্রশাসন এই বিষয়ে ক্লিয়ার না। তো আসলে এই জন্য আমরা আসলে দামি কোনো ইশতেহার দিতে চাই না, বরঞ্চ আমরা গঠনমূলক কিছু ইশতেহার সামনে রেখে বা গঠনমূলক কিছু বিষয়কে সামনে রেখে আমরা আমাদের ইশতেহারকে সাজিয়েছি। যেমন আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ পরিবহনের একটি ব্যাপক সংকট রয়েছে। আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমাদের প্রথম জায়গাটা থাকবে যে আসলে অভ্যন্তরীণ পরিবহন সংকটকে সমাধান করা। পাশাপাশি আমরা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করতে চাই, পাশাপাশি আমরা নারীদের অবাধ চলাচল এবং নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার 5 দশকের ইতিহাসে কখনোই একাডেমি হয়ে উঠতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার উপযুক্ত পরিবেশ এবং একটি একাডেমিকে রূপান্তর করতে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেই ইনিশিয়েটিভগুলো আমরা নিতে চাই। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় 20,000 মানুষের বসবাস, কিন্তু এখানে কোনো পূর্ণাঙ্গ মেডিকেল নেই। আমরা একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ মেডিকেল স্থাপন করার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দপ্তরগুলো এখনও সেই 70-এর দশকে পড়ে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন অটোমেশন বাস্তবায়ন হয়, সে বিষয়ে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। আমাদের একটা ভাবনা আছে যে ওয়ান অ্যাপে জাহাঙ্গীরনগর হবে, যেখানে আসলে একটা অ্যাপসের মাধ্যমে সকল শিক্ষার্থীরা তাদের সকল ডাটাবেস, সকল ধরনের অফিসিয়াল কাজ শেষ করতে পারবে।